আমরা যাচ্ছি পরীক্ষিত রাজার সর্পদংশন থেকে মুক্তি করতে। যদি কোন সাপ তাকে রাজাকে দংশন করে এক মন্দিরে আমরা আরে কাটি কাটি চালন কাটি কে কাটে ওঝা ধরন্দরী কাটে কে কাটে ওঝা কাশ্যপ কাটে। সেই গুণীদের পরীক্ষা করার জন্য আজ বৃদ্ধার বেশে এ বাবারা তোরা কোথা যাবে? আমরা যাচ্ছি বুড়িমা, পরীক্ষিত রাজার নাকি ব্রহ্মসাপ হয়েছে, সর্পদংশনে মৃত্যু হবে, তাই আমি ওঝা ধরন্দরী আর এ হচ্ছে ওঝা কাশ্যপ, আমরা রাজবাড়ির দিকে যাচ্ছি। এ বাবারা তোরা যে গুণী কেমন ওঝা, আমিও তো যাচ্ছি রাজবাড়িতে, তাহলে দেখি তোমরা কত বড় গুণী। আমি ওই দেখো বট বৃক্ষকে আমার মন্ত্রের দ্বারা আমি তাকে শেষ করে দেব। তোমরা মন্ত্র বলে আবার বাঁচাতে পারবে? নিশ্চয়ই পারবো বুড়িমা, নিশ্চয়ই পারবো। শত শত বৃক্ষকে যদি তুমি মারতে পারো, আমরা সঙ্গে সঙ্গে মন্ত্র শক্তির সাহায্যে আমরা ঘুরে বাজিয়ে তুলবো। সঙ্গে সঙ্গে আজ ছদ্মবেশী দক্ষগ্রাস সেই বট বৃক্ষকে তার ক্রোধ নেত্রে সে মারতে চলেছে। ঠিক আছে বুড়িমা, ওই মৃত বট বৃক্ষকে ওঝা ধরন্দরী
থাকবে, দেখতে থাকো বুড়িমা। ওরে ফু! আরে ফু! একদিন গোপনেতে সত্যভামা সুন্দরী পলক বেলিতে সমুদ্রের মন করিল জুড়ি। সমুদ্র তখন সে চারিদিকে চাই, সম্মুখেতে অর্জুনের দেখিবারে পাই। এই মন্ত্র শক্তি অন্য কিছু নয়, এই মন্ত্রে পুনর্যায় জীবের সঞ্চার হয়। ফু! ওই দেখো, ওই দেখো বুড়িমা, আবার তোমার নিদবত বৃক্ষকে আমরা বাজিয়ে তুললাম। ওই দেখি বুড়ি বাবারি আবার বাজিয়ে তুললো। এই ওঝা কাশ্যপ, এই বুড়ি মনে হয় সামান্য বুড়ি নয়। আমরা এত এত জায়গায় ঘুরেছি, কিন্তু এই বুড়ির মতো গুণী জ্ঞানী বুড়ি কোথাও দেখি না। নিশ্চয়ই কোনো মায়া ধরি এই বুড়ি। এই বুড়ি, তোমার বাড়ি কোথায়? হে বাবারা, আমার বাড়ি নেই। এই বুড়ি, এর এই কাশ্যপ, ওইতে নিশ্চয়ই এই বুড়ি কোনো মায়াধর। তার জীবটা যেন কাটা দেখা যাচ্ছে। এই বুড়ি সত্যি করে বল, তুই কোন মায়াধরী বুড়ি? ওঝা ধরিত্রীর চোখকে ফাঁকিয়ে দিতে পারবি না। মায়াধরী নাগিনী, আজ ওঝা ধনেশ্বরীর চোখকে ফাঁকি দিতে পারি না। সত্যি করে বল, তুই কোন নাগিনী? এই ওঝাগণ, আমি হলাম দক্ষক নাগ। ব্রহ্মবাক্য পালন করার জন্য আমি সত্য বেশে এসেছি। ওরে ওরে দক্ষক নাগ, আজ আমাদের মন্ত্র শক্তির জন্য তুই ধরা পড়ে গেছিস। তোকে আর কোথাও যেতে হবে না। এইখানে তোকে ধরা পড়া দিয়ে আমরা সত্যদিন এইখানে আবদ্ধ করে রাখবো। শোনো, যদি ব্রহ্ম সাপ ব্যর্থ হই, সমস্ত নাগকুল বিনাশ হয়ে যাবে। আমার করজোড়ে মিনতি, ব্রহ্ম সাপ আমাকে পালন করতে দিন। না 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 না, দক্ষ নাগ না, হতে পারে না, হতে পারে না। আমরা এত বড় অধর্ম করতে পারবো না। শোনো ওঝা ধরন্তরী, তোমাদের মহারাজ পরীক্ষিতের জীবন বাঁচলে এক রাজার ধন পাবে। আমি দক্ষ নাগ কথা দিচ্ছি, আমি তোমাদের 7 রাজার ধন দেব। তাহলে তাহলে একটি শর্তে তোমায় ছেড়ে দিতে পারি, কিন্তু আমাদের কথা রাখবে তো? বলো বলো সাগর, কি বলতে চাইছো? তোমার মাথার মনি যদি দিতে পারো, তাহলে না হয় আমরা বাড়িয়ে ফিরে যাব। ঠিক আছে ওঝাগর, এই নাও, আজ আমার মাথার মনি আমি তোমাদের দিলাম। আমাকে একটু সাহায্য করবে ওঝা ধরন্তরী। ছদ্মবেশে আমি থাকবো বদরিকা ফলের ভিতরে, আর তুমি সেই বদরিকা ফল মহারাজ পরীক্ষিতকে বলবে খাও। যেই না মহারাজ পরীক্ষিত খেতে যাবে, আমি সর্প ধারণ করে দংশন করব। তাই চলো, তাই চলো, তাই চলো।